বিশ্বের দরবারে বাংলার মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জির বিভিন্ন জনকল্যাণকামী চিন্তাধারাতে আগেই প্রশংসিত। বিশ্ব আজ ভারতের মতো একটি অঙ্গরাজ্যকে নিয়ে আলাদাভাবে আলোচনা করে, আলাদাভাবে চর্চা করে বাংলার একটি সরকার কীভাবে প্রতিদিন সমাজ কল্যাণে এগিয়ে চলছে। পাশাপাশি বিশ্বভাবে মাননীয়া মমতা ব্যানার্জির মতন একজন মুখ্যমন্ত্রীকে নিয়ে, যার জন্য আজ ভারতবাসী হিসাবে যেমন গর্বিত, বাংলা হিসাবে আরও গর্বিত। অক্সফোর্ডে ভাষণ দেবেন বাংলার মেয়ে, যা আমরা যথারীতি জেনে গেছি। আসন্ন 21শে মার্চ বাংলার মেয়ে, বাংলার মুখ্যমন্ত্রী, 10 কোটির উপরে মানুষের মুখ্যমন্ত্রী, তাকে আমন্ত্রণ জানিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় হয়তো তার কাছে তার সেই বক্তব্য অধীর আগ্রহে শোনার জন্য অপেক্ষায় আছে। একটি নির্বাচিত সরকারের যিনি মুখ্যমন্ত্রী, 10 কোটি মানুষের উপরে তার যে মন্ত্রিত্ব, তার যে প্রশাসন কিভাবে প্রতিদিন এগিয়ে চলছে জনকল্যাণকামী চিন্তা নিয়ে, যা বহু প্রশংসিত, পুরস্কৃত। আজ রাজনীতির গল্প না বললেই নয়। ভারতের মতন সুবিশাল দেশে বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থায় অনেক অনেক রাজ্যে নির্বাচিত সরকার চলছে। কেন আজ বেছে বেছে বাংলাকে বিশ্ব বারবার ডাকছে? এর আগেও একবার আমরা জেনেছিলাম মমতা ব্যানার্জির আমন্ত্রণ এসেছিল, কিন্তু সেটা বিভিন্ন নিয়ম কারণে কিন্তু হয়ে ওঠেনি। এবার অক্সফোর্ডে বাংলার গল্পকথা, বাংলার রূপকথা, বাংলার 13 বছর অতিক্রান্ত একটা সরকারের মুখ্যমন্ত্রী, তার যে দল তৃণমূল কংগ্রেস, কীভাবে প্রতিনিয়ত মানুষকে নিয়ে ভাবছে। রাজনীতি 365 দিন সংগঠিত হয়। সেই রাজনীতির মধ্যে মানুষ অনেক কিছু খুঁজে পায়। সেই রাজনীতিকে নিয়ে বিদগ্ধজনেরা বিচার বিশ্লেষণে ডুব দেয়। যে রাজনীতি গবেষণাধর্মী, মাননীয় মমতা ব্যানার্জি রাজনীতি ভবিষ্যতের কথা বলে। যে রাজনীতির দ্বারা একটি সরকার চলছে, যেখানে মানুষ প্রতিদিন তার ভবিষ্যতের কথা, ভবিষ্যতের গল্প, ভবিষ্যতের সুখ স্বাচ্ছন্দ্য খুঁজে পাচ্ছে। আমরা অধীর আগ্রহ অপেক্ষায় থাকব। আমরা বাংলাভাষী মানুষ, 10 কোটির উপরে মানুষ সেই অপেক্ষায় আছে। বাংলার ঘরের মেয়ে, বাংলার মুখ্যমন্ত্রী সেই ভাষণ অক্সফোর্ডের আনাচে কানাচে প্রতিধ্বনিত হবে। বাংলাকে দেখে প্রতিটি রাজ্য খুঁজে নেবে হয়তো আগামী দিনে। যদিও মমতা ব্যানার্জির দেখানো পথে অনেকে চলার চেষ্টা করছে। আজ 365 দিনের রাজনীতি তথা সরকার প্রতিদিন এগিয়ে চলছে ভোট ছাড়াও মানুষকে কিভাবে সুখে রাখা যায়। আমরা সেই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যে তার ভাষণ 21শে মার্চ, সেই মাহেন্দ্রক্ষণের জন্য অপেক্ষায় থাকব। আমরা নিঃসন্দেহে জানি বাংলার মুখ্যমন্ত্রীর যে চিন্তাধারা, তারপরেও যখন বিশ্ব বাংলাকে বেছে নিয়েছে, এখানে আমাদের অনেক কিছু নতুন করে ভাববার বিষয়। ভারতবর্ষ যখন মমতা ব্যানার্জিকে আলাদা ভাবে, এখন অনেক বিরোধীরা তার নামে কুৎসা করে, কিন্তু অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তথা বিশ্ব মমতা ব্যানার্জিকে চেনে তার মমত্ববোধে, তার সুন্দর চিন্তাধারাতে।